ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য লাগবে একটাই কার্ড, সিটিজেনশিপ স্মার্ট কার্ড। ভারতীয় কিনা প্রমাণ দিতে দেখাতে হবে এই স্মার্ট কার্ড। দেশ জুড়ে বিরাট উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। আগামী বছর বিধানসভা নির্বাচনের আবহে ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভোটাধিকার ধরে রাখতে প্রমাণ দিতে হবে নাগরিকত্বের, অথচ বাদ আধার, ভোটার, প্যান কার্ডের ব্যবহার। তাহলে বৈধ নাগরিক কারা? কিভাবেই বা প্রমাণ করা যাবে সেই নাগরিকত্ব? এই উদ্দেশ্যেই ভারতের বৈধ নাগরিকদের জন্য তৈরি হতে চলেছে নাগরিকত্ব স্মার্ট কার্ড। কি এই স্মার্ট কার্ড? এই কার্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কি জানানো হলো জেনে নিন এই ভিডিওতে। এর পাশাপাশি এই কার্ডের আবেদন প্রক্রিয়া এবং কবে থেকে এই কার্ড চালু হতে চলেছে সেই সম্পর্কেও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে। তাই একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন। এর ফলে সবার আগে সঠিক তথ্য আপনার কাছেই চলে আসবে। ভারতীয় কিনা প্রমাণ দিতে দেখাতে হবে স্মার্ট কার্ড। দেশ জুড়ে বিরাট উদ্যোগ। ভারতের বৈধ নাগরিক কারা? কিভাবেই বা প্রমাণ করা যাবে সেই নাগরিকত্ব? আগামী বছর বিধানসভা নির্বাচনের আবহে ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের ধরে ধরে বাদ দেওয়া শুরু হয়েছে। অবৈধ ভোটারদের বাছাই পর্ব শুরু হতেই উঠে এসেছে নাগরিকত্বের প্রসঙ্গ। কিভাবে প্রমাণ হবে কে বৈধ নাগরিক? কিভাবে প্রমাণ হবে ভারতের বৈধ নাগরিকত্ব? নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার কার্ড এবং আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এই দুটির মধ্যে ভোটার কার্ড ভোটাধিকারকে বোঝায় এবং আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র, যে দুটি নথি দিয়ে যাবতীয় সরকারি কাজ করা যায়। আধার কার্ড দেখিয়েই যে ভোটার বানানো যায় তা বলে সেটাই নাগরিকত্বের প্রমাণ নয় বলে জানানো হয়েছে। তাহলে কিভাবে প্রমাণ হবে নাগরিকত্ব? নতুন করে চর্চায় স্মার্ট কার্ড। দেশবাসী এবং বিরোধী রাজনৈতিক দলের প্রশ্নের উত্তরে জানানো হয়েছে, জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট হলো বৈধ নাগরিকত্ব, অথচ এই দুই নথি অধিকাংশ ভারতীয়র কাছে নেই। পাসপোর্ট অনেকেই করান না এবং জন্ম সার্টিফিকেট বিভিন্ন কারণে মানুষের কাছে নেই। তবে কি তারা বৈধ নাগরিক নন? এই ধোঁয়াশা কাটাতেই এবার দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার বড় উদ্যোগ নিতে চলেছে বলে খবর। আবারও একবার চর্চায় উঠে এসেছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড। কি এই স্মার্ট কার্ড? শোনা যাচ্ছে দেশ জুড়ে SIR এবং জনগণনার পর ইস্যু করা হবে স্মার্ট সিটিজেনশিপ কার্ড। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, SIR এবং জনগণনা হয়ে যাওয়ার পর ইস্যু করা হবে এই স্মার্ট কার্ড। শুধুমাত্র ভারতের বৈধ নাগরিকরাই এই কার্ড পাবেন। এর আগেও স্মার্ট কার্ড নিয়ে জল্পনা শোনা গিয়েছিল, কিন্তু কি এই স্মার্ট কার্ড? সত্যিই কি কেন্দ্রের এমন পরিকল্পনা রয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই এই বিষয়ে বড় ঘোষণা করে দেওয়া হয়েছে। সম্প্রতি সংসদে তৃণমূল সাংসদ মালা রায় নাগরিকত্ব নিয়ে একটি প্রশ্ন করেন। তার উত্তরেই স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যেকটি নাগরিককেই নথিভুক্ত করার এবং বাধ্যতামূলকভাবে সিটিজেনশিপ কার্ড দেওয়ার অধিকার কেন্দ্রকে দিয়েছে। অর্থাৎ একথা স্পষ্ট হয়ে যাচ্ছে, ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড বা NCC চালু করার ভাবনা কেন্দ্রের রয়েছে। এবার এই বিষয়ে সরকারি ঘোষণার অপেক্ষা। আশা করা যাচ্ছে 2026 সালের মধ্যেই শুরু হয়ে যাবে ন্যাশনাল সিটিজেনশিপ কার্ডের আবেদন পদ্ধতি। কিভাবে আবেদন করবেন এবং কোন কোন নথি লাগবে সমস্ত কিছুই রয়েছে আজকের ভিডিওতে। তাই একেবারেই মিস করবেন না, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড। একটাই কার্ড যথেষ্ট ভোটার SIR প্রক্রিয়ার জন্য। সারা ভারত জুড়ে বর্তমানে ভোটার SIR বা নিবিড় সমীক্ষা, NRC, CAA নিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে ডকুমেন্টস খুঁজতে ব্যস্ত সকলেই। কিভাবে নিজের ভোটাধিকার ধরে রাখবেন অথবা কিভাবে নিজের নাগরিকত্ব বজায় রাখবেন তার জন্য কিন্তু নাগরিকত্বের প্রমাণের ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে। এই ডকুমেন্টের মধ্যে অবশ্যই জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট পড়ে, কিন্তু অনেকের কাছেই নেই। তাহলে তাদের কাছে উপায় কি? এর মধ্যেই কানাঘুষো খবর পাওয়া যাচ্ছে, সরকার নাকি স্মার্ট কার্ড
সিটিজেনশিপ কার্ড ইস্যু করতে চলেছে। সরকার কর্তৃক যদি এই কার্ড শুরু করা হয় তাহলে একটি কার্ডেই যথেষ্ট হবে সিটিজেনশিপ প্রমাণ করার জন্য। অর্থাৎ এই কার্ড চালু হয়ে গেলে এবং আপনার কাছে চলে এলে প্রয়োজন হবে না বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টের, কোনো রকম বৈধ অন্যান্য নথি ছাড়াই শুধুমাত্র সিটিজেনশিপ স্মার্ট কার্ড দিয়েই আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। কেন নাগরিকত্ব প্রমাণের জন্য আবার নতুন কার্ডের কথা উঠছে? অনেকেই আমাদের কমেন্ট করে জানিয়েছেন এটা শুধুমাত্র সরকারের টাকা নেওয়ার একটা ফন্দি, অথবা আবার একটা কার্ড, কেন এত কার্ড আমরা নেব, এই বিষয়ে অনেকেরই মন্তব্য রয়েছে। বর্তমানে ভারতে নাগরিকত্ব প্রমাণের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো দরকার রয়েছে সেগুলি নিয়ে অনেক বিভ্রান্তি দেখা দিচ্ছে। এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই কেস উঠেছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলো শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ এগুলো একটাও নয়। পাসপোর্ট ও জন্ম সনদ নাগরিকত্বের প্রমাণ হলেও এটি সবার কাছে নেই। অতএব প্রশ্ন উঠছে, তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়াই জীবনযাপন করছেন? এর ফলে নাগরিকত্বের প্রমাণের জন্য আলাদা ও সরকারিভাবে স্বীকৃত স্মার্ট সিটিজেনশিপ কার্ড তৈরির দাবি জোরালোভাবে তৈরি হচ্ছে। সিটিজেনশিপ কার্ডটি কেমন দেখতে হবে? আপনার কাছে যে সিটিজেনশিপ কার্ড আসবে সেটি কেমন দেখতে হবে এটাও জানা দরকার। প্রথমত, এই কার্ডে একটা ডিজিটাল চিপ থাকবে যা নাগরিকের ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করবে। আধার কার্ডের মতোই এই কার্ডেও কিন্তু বায়োমেট্রিক তথ্য, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং চোখ আছে সেই চোখের ছবি নেওয়া হবে। এক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা থাকবে ডিজিটাল চিপে। পাশাপাশি থাকবে আধুনিক কিউআর কোড, তাৎক্ষণিক ভেরিফিকেশনের জন্য কিউআর কোড দেওয়া হবে। এক্ষেত্রে বেশি সময় লাগবে না ভেরিফাই করতে। আপনার কার্ডে থাকা কিউআর কোড একবার স্ক্যান হয়ে গেলেই সেই কিউআর কোড থেকে আপনার যাবতীয় তথ্য উঠে আসবে সরকারি খাতায়। সিকিউরিটি ফিচার, নকল রোধে হলোগ্রাম, মাইক্রোটেক্সট এইসব ব্যবহার করা হবে। অনলাইন লিঙ্কেজ, জন্ম সনদ বা জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার আইডি, আধারের সঙ্গে এই কার্ড যুক্ত থাকবে। এর ফলে আপনাকে আলাদা করে কোনো ডকুমেন্ট ক্যারি করার প্রয়োজন হবে না। এই একটি কার্ড অর্থাৎ ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড আপনি সঙ্গে রাখলেই সমস্ত জায়গায় সমস্ত সরকারি বা বেসরকারি কাজে আপনাকে সহায়তা করবে। সম্ভাব্য বাস্তবায়ন প্রক্রিয়া, যদি স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালু করা হয় তাহলে প্রক্রিয়াটি এমন হতে পারে। কিভাবে স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালু হবে? প্রথমে ডেটা সংগ্রহ করা হবে, অর্থাৎ জনগণনা বা এনপিআর এর মাধ্যমে জনগণনা হবে, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ হতে পারে। নথি যাচাই হবে, প্রথমে বিভিন্ন নথি, যেমন যাদের বার্থ সার্টিফিকেট রয়েছে বার্থ সার্টিফিকেট, যাদের পাসপোর্ট রয়েছে পাসপোর্ট, অথবা আপনার জমির দলিল, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের মতো বিভিন্ন বৈধ নথি যাচাই করা হতে পারে। এরপরে যাচাই হয়ে গেলে কার্ড ইস্যু করা হবে। সেক্ষেত্রে বায়োমেট্রিক ও ফটো সহ স্মার্ট কার্ড তৈরি করতে পারে। যেমনটা ঠিক আধার কার্ডের সময় হয়েছিল সেই একই প্রক্রিয়া আবারও ন্যাশনাল সিটিজেনশিপ কার্ডের ক্ষেত্রে করা হতে পারে। এরপরেই হবে ডিজিটাল অ্যাক্সেস, অনলাইনে কার্ড ভেরিফাই করার ব্যবস্থা এবং তারপর পোস্ট অফিস মারফত আপনার কাছে পৌঁছে যাবে কার্ডের হার্ড কপি এবং আপনার ইমেল আইডিতে চলে যাবে কার্ডের সফট কপি, অর্থাৎ ডিজিটাল কপিও পেয়ে যাবেন আপনি। এই কার্ডের সুবিধা, একক প্রমাণপত্র নাগরিকত্ব প্রমাণের একটি মাত্র সরকারি ডকুমেন্টই এবার থেকে যথেষ্ট হবে। প্রশাসনিক সুবিধা রয়েছে, যেমন পাসপোর্ট, ভোটার তালিকা, সরকারি চাকরির আবেদন, সব ক্ষেত্রেই যাচাই প্রক্রিয়া সহজ হবে ন্যাশনাল সিটিজেনশিপ কার্ডের মাধ্যমে। প্রতারক রোধ, জাল নথি ব্যবহার অনেকটাই কমে যাবে, যেহেতু এক্ষেত্রে বায়োমেট্রিক সংযোগ করা থাকবে। এর পাশাপাশি আপনাদের যাবতীয় তথ্য কিউআর কোডের মাধ্যমে দেওয়া হবে এবং আধার ভেরিফিকেশন করা থাকবে, তাই এক্ষেত্রে প্রতারণা কমে যাবে অনেক। ডিজিটাল ইন্টিগ্রেশন, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স সবকিছুর সাথেই লিঙ্ক করা সম্ভব হবে। সমালোচনা ও বিতর্ক, তবে বিরোধীরা আশঙ্কা করছেন এর মাধ্যমে গোপনে এনআরসি বাস্তবায়ন করা হতে পারে। অনেক দরিদ্র ও প্রান্তিক মানুষ প্রমাণপত্রের অভাবে কার্ড পাবেন না বলেই ধারণা করছেন অনেকেই। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে। আপনাদের এর মধ্যে কোনটি মনে হয় এবং আপনাদের এই কার্ড সম্পর্কে মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, তাহলে আমরাও বুঝতে পারবো যে এই কার্ড বিপুল পরিমাণে জনগণের চাহিদা রয়েছে নাকি এই কার্ড না হলেও চলে যাবে।
আমাদের দেশে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে স্মার্ট সিটিজেনশিপ কার্ডের ধারণা একদিকে প্রশাসনিক স্বচ্ছতা আনতে পারে, অন্যদিকে একটি রাজনৈতিক বিতর্কও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি মোদী সরকার স্বচ্ছ প্রক্রিয়া, তথ্য সুরক্ষা এবং সব নাগরিককে অন্তর্ভুক্ত করার নিশ্চয়তা দিয়ে থাকে, তাহলে এই কার্ড হতে পারে ভবিষ্যতের নাগরিক পরিচয়ের মূল ভিত্তি। আমরা জানি ভারতে এখনো পর্যন্ত সিটিজেনশিপ কার্ড চালু হয়নি, তবে ভারতের পাশাপাশি অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে, যেমন জার্মানি বা অন্যান্য দেশে কিন্তু সিটিজেনশিপ কার্ড রয়েছে। তাই আমার মনে হয় ভারতেও সিটিজেনশিপ কার্ড চলে আসা দরকার। এর ফলে অবৈধ অনুপ্রবেশকারী বা যারা নাগরিক নন তাদের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা দেওয়ার সুযোগ হবে। আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা সেই বিষয়ে ভাবনা চিন্তা করে দেখতে পারি। আর আপনি যদি এই কার্ডের আবেদন পদ্ধতি এবং অন্যান্য বিষয়গুলি জানতে চান, তাহলে অবশ্যই ওপরে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এন্ড স্ক্রিনে ভিডিওটি ক্লিক করে চালু করে নিতে পারেন। এর পাশাপাশি এই তথ্য আপনার চেনা জানা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন, তাহলে সিটিজেনশিপ কার্ড সম্পর্কে যাবতীয় তথ্য তারা জানতে পারবেন।